আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নামাজের দোয়ার এই পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আলোচনা করব। আমরা সবাই আসলে এই দোয়াগুলো শিখেছি আমাদের ছোটোকালেই, এবং আমরা সবাই নামাজ পড়ছি এবং নামাজের দোয়াগুলো সম্পর্কে সবাই সচেতন আছি। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমরা যা কিছু নামাজে পড়ছি সেগুলো বুঝে পড়ার জন্য। তাহলে এই দোয়াগুলোর গুরুত্ব যেমন আমরা বুঝতে পারবো, সাথে সাথে এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড হওয়ার যে সুযোগ নামাজ, সেই সুযোগ আমরা পেয়ে যাব। আমরা সবাই জানি নামাজকে আরবিকে বলা হচ্ছে সলাহ, এবং সলাহ শব্দটি এসেছে সিলাহ থেকে। সিলাহ মানে হচ্ছে কানেকশন। তাহলে নামাজের যে গুরুত্বপূর্ণ একটা লক্ষ্য সেটা হচ্ছে কানেকশন তৈরি করা। কার সাথে কানেকশন তৈরি করব? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেকশন তৈরি করার জন্য কমপক্ষে 5 বার আমরা আল্লাহর সামনে হাজির হই আমাদের সমস্ত কাজের ব্যস্ততার মাঝেও। এবং সেই নামাজগুলোতে আমরা কি পড়ি? প্রতিটা নামাজের জন্য কিছু দোয়া রয়েছে যেগুলো হচ্ছে আমাদেরকে মাস্ট পড়তে হবে। তার মধ্যে একটা দোয়া হচ্ছে দরুদ ইব্রাহিম, যেটা আমরা যখন সিজদার পরে বসি সাধারণত 2 রাকাতের পরে এবং তাশাহুদ পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি, এরপরে আমরা দরুদ ইব্রাহিম পড়ে থাকি। দরুদ ইব্রাহিম পড়ার ব্যাপারে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন স্পেসিফিক্যালি দরুদ ইব্রাহিমের জন্য না, বরং দরুদ ইব্রাহিম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাম পাঠানোর একটা উপায়। তো সূরা আল আহজাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি রহমত প্রেরণ করেন। তো সুবহানাল্লাহ, আমরা এখানে দেখি ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু, তাহলে আল্লাহ এবং তার ফেরেশতাগণ ইউসাল্লুনা, তারা কি করে? সালাহ পাঠায়, তারা হচ্ছে সালাম পাঠায় আলান নবী, নবীর প্রতি তাদের সালাম পাঠিয়ে থাকে। হে মুমিনগণ, তোমরা নবীর জন্য রহমতের তরে দোয়া করো এবং তার প্রতি সালাম প্রেরণ করো। তাহলে এখান থেকে আমরা দেখতে পাই যে এটা কত গুরুত্বপূর্ণ একটা কাজ, যেটা হচ্ছে আল্লাহ এবং তার ফেরেশতারা করছেন। যে তাদের মতো মহান যে সত্তা এবং আল্লাহর যে অপূর্ব সৃষ্টি ফেরেশতাগণ, তারা যেখানে নবীর প্রতি রহমত প্রেরণ করে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে মুমিনগণ, তোমরা যারা বিশ্বাসী, তোমরা যারা বিশ্বাস করেছো, তারা কি করো? তোমরা নবীর জন্য রহমতের দোয়া করো এবং তার প্রতি সালাম প্রেরণ করো। তাহলে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা নির্দেশ। আল্লাহ এবং তার ফেরেশতারা যা করছে মুমিন হিসাবে আমাদের প্রতি নির্দেশ, সেটা আমাদের জন্য অবশ্য পালনীয়। সেটা হচ্ছে আমাদের নবীর জন্য আমরা রহমতের দোয়া করব এবং তার প্রতি সালাম পাঠাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রহমতের দোয়া করা, সালাম পাঠানো, এটা হচ্ছে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এবং এটা হচ্ছে এক ধরনের দোয়া যেটা আমাদের জন্য অনেক উপকারী এই দুনিয়ায় এবং আখিরাতে। এবং আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ভালোবাসি, আমরা যে তাকে অনুসরণ করি, আমরা যে তার শাফায়াত চাই, এই সমস্ত কিছু প্রমাণ হয় কিভাবে? যখন আমরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে দরুদ এবং সালাম পাঠাতে থাকি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালন করার মাধ্যমে এখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির আশাও করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হচ্ছে একবার আমার প্রতি সালাম পাঠায়, আল্লাহ তার প্রতি 10 গুণ বেশি সালাম পাঠাবেন এবং তার থেকে 10টা গুনাহ মাফ করে দিবেন এবং তার স্ট্যাটাস জান্নাতে 10 ডিগ্রি উপরে উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ, যে একটা দরুদ যদি আমরা পড়ি, সেটা বুঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য যখন আমরা দোয়া করি, তখন বলা হচ্ছে যে সেটার জন্য একবার পাঠানোর জন্য 10 গুণ সওয়াব পাচ্ছি, 10টা গুনাহ মাফ হয়ে যাচ্ছে এবং আমাদের স্ট্যাটাস জান্নাতে 10টা লেভেল উপরে উঠে যাচ্ছে। তো সুবহানাল্লাহ, আমরা যদি প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে বারবার সালাম পাঠাতে থাকি, তাহলে সেটা আমাদের জন্য কত
কত বেশি উপকারী হবে দুনিয়া এবং আখিরাতের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন তোমরা দোয়া করো বা নামাজ পড়ো তখন শুরু করো হচ্ছে আল্লাহর প্রশংসা দিয়ে, এবং তারপরেই তোমরা নবীর উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাম পাঠাও, দরুদ পাঠাও, এবং তারপর তোমরা যা চাও সেটা চেয়ে নাও। তো সুবহানাল্লাহ, এখানেও আমরা দেখছি যে আল্লাহর কাছে কোনো কিছু চাইতে হলে সেটা সুন্নাহ কি, সেটা সুন্নাহ হচ্ছে প্রথমে আল্লাহর প্রশংসা করতে হবে, তারপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠাতে হবে, এরপর হচ্ছে আমরা কি চাই সেটা আমরা সেখানে প্রকাশ করব। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাম পাঠানো শুধু নামাজের একটা অংশই না, বরং এর মাধ্যমে আমরা আসলে আমাদের কাঙ্ক্ষিত জিনিস যেমন পেতে পারি, তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত দিয়ে আমাদের পুরস্কারকে অনেক অনেক বেশি উপরে লেভেলে পাঠিয়ে দেন। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে দোয়া ততক্ষণ পর্যন্ত আসমান এবং জমিনের মাঝে ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাম পাঠাই। তো সুবহানাল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার সাথে সাথে যে দরুদ পড়ছি আমরা, সেই দরুদ পড়াটা এত ইম্পর্ট্যান্ট যে যখন আমরা দোয়া করব তখনও রাসূলের উপরে সালাম পাঠাতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তারপরে সেই দোয়া অ্যাকসেপ্টেড হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো অনেক সময় আমরা এটা জানি না আসলে, এবং না জানার কারণে আমরা দোয়া করতেই থাকি এবং চিন্তা করি আমার দোয়া কেন অ্যাকসেপ্টেড হচ্ছে না। সো এটাও একটা ইম্পর্ট্যান্ট জিনিস যে যদিও দোয়া অ্যাকসেপ্টেড হওয়ার অনেক ওয়ে রয়েছে, আমরা হয়তো বা বুঝতে পারি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাওয়াত পাঠানো হচ্ছে দোয়া অ্যাকসেপ্টেড হওয়ার একটা গুরুত্বপূর্ণ উপাদান। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার উপরে আরও কিছু ব্লেসিংস পাঠাতে চাই, আরও মানে আমি দোয়া করার আগে আপনার উপরে সালাম পাঠাতে চাই। কতটুকু সালাম আমি পাঠাবো, কতক্ষণ ধরে, মানে আমার দোয়ার তুলনায় কতক্ষণ আমি এই সালাওয়াত পাঠাবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার যতটুকু খুশি। তখন তিনি জিজ্ঞাসা করলেন আমি কি 1/4 করব, 1/4? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, তুমি যা খুশি করতে পারো, তুমি যদি এর চেয়ে বেশি করো এর চেয়ে বেশি ভালো ফল পাবা। তখন উবাই বিন কাব বললেন যে তাহলে হাফ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি যা ইচ্ছা করতে পারো, কিন্তু তুমি যদি আরও বেশি করো তাহলে আরও বেশি ভালো ফল পাবা। তখন তিনি বললেন 2/3, 2/3। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি যা ইচ্ছা করতে পারো, কিন্তু আরও বেশি করলে আরও বেশি পাবা। তখন তিনি বললেন যে তাহলে কি আমার পুরো দোয়াটাই আমি আপনার উপরে ব্লেসিংস দিয়ে করব? তখন তিনি বললেন যে তাহলে তোমার দুশ্চিন্তাগুলো দূর করে দেওয়া হবে এবং তোমার গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। এটা তিরমিজি শরীফের একটা হাদিস। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দোয়ার উপরে ফোকাস করি, দোয়া কতটুকু অ্যাকসেপ্টেড হবে সেটার উপরে ফোকাস করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রয়োজন জানেন, আমার দোয়া জানেন। আমি যত বেশি সালাওয়াত পাঠাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তত বেশি আমার প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দিবেন। শুধু প্রয়োজনই মিটাবেন না, বরং আমার দুশ্চিন্তা দূর করে দিবেন, আমাদের জীবন থেকে স্ট্রেস দূর করে দিবেন, এবং আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সো যে কোনো সিচুয়েশনে, যে অবস্থার মধ্যেই আমরা থাকি না কেন, সকালের দোয়া, বিকালের সন্ধ্যার দোয়া, ইস্তেখারা, যখনই আমরা যাই করি না কেন, নামাজের দোয়া, প্রত্যেকটার মধ্যেই আমরা দেখি যে যত বেশি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাওয়াত পাঠাবো, আল্লাহ আমাদের সিচুয়েশন সম্পর্কে ওয়াকিবহাল, তিনি সমস্ত কিছু জানেন, তিনি আমাদের সেই প্রয়োজনকে পূরণ করে আমাদেরকে আরও অতিরিক্ত দান করবেন। তাহলে নামাজে আমরা যে সালাওয়াত পড়ে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়ে থাকি তাশাহুদের পরে, সেটা কি? সেখানে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। যে আমরা কি বলি, হো আল্লাহ, তোমার যে ব্লেসিংস, তোমার যে নিয়ামত, সেটা মুহাম্মাদের উপর বর্ষণ করো, ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং তার পরিবারের উপরে বর্ষণ করো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা, এবং তোমার যে রহমত সেটা তুমি বর্ষণ করো ইব্রাহিম আলাইহিস সালামের উপর, ওয়া আলা আলি ইব্রাহিম, এবং তার ফ্যামিলির উপরে।
ইন্নাকা হামিদুম মাজিদ, এবং নিশ্চয়ই নিশ্চয়ই তুমি কি, যে তুমি হচ্ছ হামিদ, যিনি হচ্ছেন সমস্ত প্রশংসার দাবিদার, মাজিদ, যিনি হচ্ছেন সবচেয়ে বেশি গ্লোরিয়াস, যিনি হচ্ছেন সবচেয়ে বেশি ভালো গুণের অধিকারী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, যে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে বারাকা দাও, যে তাকে সব ধরনের ব্লেসিংস দান করো। ওয়া আলা আলি মুহাম্মদ, এবং তার ফ্যামিলির উপরে। কামা বারাকতা আলা ইব্রাহিমা, এবং এই যে বারাকা, সে বারাকা তুমি দান করো ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। ওয়া আলা আলি ইব্রাহিম, এবং তার ফ্যামিলির উপরে। ইন্নাকা হামিদুম মাজিদ, তুমি হচ্ছ সবচেয়ে বেশি প্রশংসার দাবিদার এবং সবচেয়ে বেশি সবার কাছে যার নাম সমুন্নত থাকে। এটা হচ্ছে বুখারী শরীফের একটা হাদিস, এবং দরুদের আরও কতগুলো ন্যারেশন রয়েছে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে পরিচিত দরুদ, যেটা সাধারণত আমরা সবাই পড়ে থাকি, এবং সে কারণে আমি এটা এখানে উল্লেখ করলাম। তাহলে এটাকে সাধারণত আমাদের দেশে দরুদে ইব্রাহিম বলা হয়ে থাকে। সো আমরা যে নামেই বলি না কেন, কথাগুলো এরকমই। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কথাগুলো দিয়ে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং তার ফ্যামিলির উপরে, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ফ্যামিলির উপরে প্রতিটা নামাজে আমরা তার প্রতি দোয়া পাঠাচ্ছি। সো এই জিনিসগুলো আমরা যদি দোয়ার অর্থটা আমরা যদি খেয়াল করি, যে যখন আমরা এই দোয়া পড়ছি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর সালাম পাঠাচ্ছি, এটা আমাদের জন্য কত বরকত এবং রহমতের উপায় হয়ে যাচ্ছে, এবং তার মাধ্যমে আমরা ইখলাসের সাথে যখন তাদের জন্য দোয়া করছি, সেই কল্যাণগুলো আমরাও পেয়ে যাচ্ছি। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, তিনি তার একটি বইয়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাওয়াত পাঠানোর কি বেনিফিট রয়েছে, কি উপকারিতা রয়েছে, সেগুলোর উপরে বিস্তারিত লিখেছেন। এখান থেকে আমি শুধু কিছু পয়েন্ট উল্লেখ করছি, যে অনেকগুলো বেনিফিট রয়েছে, যেটা অনেক সময় আমরা চিন্তাও করি না যে আমরা পড়তে হবে। সেজন্যই যখনই রাসূলের নাম বলি তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, অনেক সময় আমরা ইগনোরও করে থাকি। অথচ এতটুকু কথা বলার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কত নিয়ামত রেখে দিয়েছে, সেটা আমরা এখান থেকে দেখতে পাই। যে আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে ব্লেসিংস বা দরুদ পাঠাচ্ছি, এটার মাধ্যমে আমরা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নির্দেশকেই ফলো করছি, যেটা আমরা প্রথমেই কোরআনের আয়াত থেকে জানলাম। এবং এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সালাওয়াত পাঠানোর মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন কিভাবে দোয়া করতে হবে এবং কিভাবে তার ব্লেসিংসের জন্য চাইতে হবে। এবং ফেরেশতারাও ঠিক একইভাবে দোয়া করে থাকে। সো আমরা ফেরেশতাদের মতো করেও তাদের মতো ভালো কাজ এখান থেকে করতে পারছি। এবং যখন আমরা এই দরুদ পড়ছি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 10টা রিওয়ার্ড দিচ্ছেন, আমাদের জান্নাতে 10টা লেভেল উপরে উঠিয়ে দিচ্ছেন, আমাদের 10টা গুনাহ তিনি মাফ করে দিচ্ছেন। এবং আমরা যখন দোয়া করি, সে দোয়া অ্যাকসেপ্টেড হওয়ার একটা বড় উপায় হচ্ছে এই রাসূলের উপরে দরুদ পড়া, দোয়া পড়ার আগে দিয়ে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার জন্য এবং তার কাছাকাছি যাওয়ার জন্য আমরা বেশি বেশি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠাবো। তাহলে এখান থেকে আমরা আরও দেখতে পাচ্ছি যে এর মাধ্যমে আমাদের প্রয়োজন ফুলফিল হচ্ছে। আমরা যে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বা আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে তাই না, সেটা হচ্ছে খুব হাইয়েস্ট স্ট্যান্ডার্ডে, কিন্তু আমরা আমাদের দুনিয়ার জীবনেও এখান থেকে উপকৃত হচ্ছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আমাদের দুনিয়ার জীবনকেও সুন্দর করে দিচ্ছেন। তারপরে আমরা দেখতে পাই যে আরও বেশ কিছু পয়েন্টস তিনি উল্লেখ করেছেন এখানে, এবং অনেকগুলো পয়েন্টস আমি এখানে রেখে দিয়েছি, আপনারা দেখে নেবেন। প্রত্যেকটা জিনিস থেকে আমরা দেখতে পাই, একটা হচ্ছে আমাদের আখিরাতের সুফল যেমন হচ্ছে, তেমনি সাথে সাথে এখানে আমাদের দুনিয়ার জীবনের সুফলও আমরা পাচ্ছি। তো এটা শুধুমাত্র যে আমার আখিরাত বা আমার শুধু দিনের কাজে লাগছে সেটা না, বরং দুনিয়ার জীবনকে সুখী করার জন্য, যেটা আমরা অনেক সময় প্রায়োরিটি দিয়ে থাকি,
থাকি বেশি, সেটার জন্য এটা কিন্তু আমাদের অনেক উপকারে আসবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত বেশি আমরা তার প্রতি দরুদ পড়ব, তার প্রতি ভালোবাসা আমাদের বৃদ্ধি পাবে, এবং এটা হচ্ছে আমাদের ইমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এবং আমরা আসলেই কাউকে যদি ভালোবাসি, তার নাম বেশি বেশি করে উল্লেখ করি, তার কাছাকাছি হতে চাই, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই একটা উপায় রেখে দিয়েছেন যে প্রত্যেক নামাজে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাওয়াত পাঠাবো, এবং তার মাধ্যমে আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি যেতে পারবো। এবং সেটাই হওয়া উচিত আমাদের প্রত্যেকের হচ্ছে টার্গেট। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষকে দোয়া করতে দেখলেন তার নামাজের মধ্যে, এবং নামাজের যে দোয়াগুলো পড়ে থাকে, এবং সে নামাজের মধ্যে সেখানে সে আল্লাহকে গ্লোরিফাই করলো না, অর্থাৎ আল্লাহর তাসবিহ করলো না, এবং সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোনো ধরনের দোয়াও পড়লো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সে হচ্ছে খুব তাড়াহুড়া করে। তারপরে তিনি তাকে ডাকলেন এবং তাকে এবং অন্যদেরকে বললেন যে যখন তোমরা দোয়া করো, তার হচ্ছে নামাজ, বা যখন তোমরা নামাজ পড়ো, তখন হচ্ছে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করো, তার গুণগান বর্ণনা করো, তারপরে তোমরা দরুদ পড়ো, এবং তারপরে তোমরা দোয়া করো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা ঘটনা এভাবে বর্ণনা এসেছে যে একজন লোক আল্লাহর প্রশংসা করছেন, আল্লাহর তাসবিহ করলো, এবং তারপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠালো। তখন তিনি তাকে বললেন যে তুমি এখন দোয়া করো এবং এটা অ্যাকসেপ্টেড হবে, এটার জবাব দেওয়া হবে, এবং তুমি যা চাইবে সেটা তোমাকে দিয়ে দেওয়া হবে। তো সুবহানাল্লাহ, প্রত্যেক নামাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ট্রেনিং দিচ্ছেন যে কিভাবে আল্লাহর কাছে চাইলে সেই চাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্টেড করে নেন, এবং এই দরুদ পাঠানোর মাধ্যমে আমরা কিভাবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও নিকটতম হতে পারি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন।